আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঈদে আমাদের বাসায় মেহমান আসলেন, তাও ঈদের 3 দিন পর। ঈদে মেহমান আসবে, এটাই স্বাভাবিক। ঈদে মেহমান না আসলে কি ভালো লাগে বলেন? মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আজকে যে আসলো সে হচ্ছে আপনার ভাইয়ের আরেকটা ক্লোজ ফ্রেন্ড। ঈদের দিন আসার কথা ছিল, কিন্তু ঈদের দিন কল দিছে, আমরা ফোন রিসিভ করতে পারি নাই। আমরা আসলে রান্না বান্না করে অনেক কাজ করছি দুইজনে, তারপর 6টা 7টার দিকে ঘুমাই গেছি, এরপর আর কলটা রিসিভ করতে পারি নাই। তো আমরা তো আবার বের হয়ে গেছি, তো ফোন করে জানাইছে, আমরা তখনও বাইরে ছিলাম। এই জন্য আর কি আজকে আসলো। আপনাদের ভাইয়াও কাজে ছিল, আমাকে ফোন করে বলছিল যে ও মেহমান আসবে, তুমি রেডি হয়ে থাকো। তো আমি বেশি কিছু করতে পারি না, ওরা তাড়াতাড়ি চলে আসছে। আবার আর কি বাইরে থেকে কিছু জিনিস, প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। তো আমি আবার তাড়াহুড়া করে লাচ্ছা সেমাই বানাইতে নিছি। নারকেলটা আর কি ছিলা হয় নাই, নারকেলটাও আর কি কুড়াইতে বসলাম। আর বাইয়া হচ্ছে ঈদের দিন আসে নাই, বাইয়ার হচ্ছে বিরিয়ানি ভাতগুলোও ছিল। তো আবার ওর নাকি ওনাদের টাইমও নাই, আরেকটা ফ্রেন্ড ছিল ওর সাথে। তো ওনাদের টাইম ছিল না বলে আবার মানে আর কি বিরিয়ানিটা খাই নাই। দেখি আর কখনো যদি আসে তখন আর কি বাইয়াকে আবারও বিরিয়ানি করে মানে খাওয়াবো। এই যে 2 রকমের আইসক্রিম, কিন্তু এগুলা বাইয়া আনছে আমার জন্য। মেহমান আসলে আসলে আনন্দ লাগে, অনেক খুশি লাগে। মেহমান আসা হচ্ছে সুন্নাত আর কি, অনেক নাকি রহমত হয়। আমাদের বাসায় আসলে তেমন কেউ আসে না, আমরাও তেমন একটা কোথাও যাই না। আর হচ্ছে আমাদের ঘোরাঘুরি হয় বেশি বাইরে। উনি আবার দোকান থেকে মোজো, কেক, তারপর হচ্ছে চানাচুর এগুলো নিয়ে আসলেন। আর হচ্ছে অনেক কিছু করার ইচ্ছে ছিল, আর সময়ও নেই। ওনারা বলতেছে মানে ওনাদের সময় নেই, চলে যাবে। যা করছি তাও কোনো কিছুই খাই নাই ওরা। তো আমি এখানে লাচ্চা সেমাই বানাই দিচ্ছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে এটা নাকি চিটাগংয়ের স্টাইলে লাচ্চা সেমাই, কেননা ওদের এখানে এভাবে লাচ্চা সেমাই খাই না। তো আমি এখানে লাচ্চা সেমাই প্লেটে প্লেটে দিয়ে নারকেলগুলো আর কি সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম। শেষে ডেকোরেশনের জন্য কয়েকটা কিশমিশ আর কি দিয়ে দিলাম, এতে অনেক সুন্দর দেখাবে, খেতেও কিন্তু মজা লাগবে। আর লাস্টে দিয়ে দিলাম একেবারে দুধ। আমার কিন্তু এভাবে লাচ্চা সেমাইটা অনেক বেশি মজা লাগে, আমাদের ওইখানে বানাই, এখানে কিন্তু এভাবে কেউ খায় না। তো আমার একেবারে রমজানের মধ্যে এটা খেতে ইচ্ছে হয়েছিল। আবার এক একটা ঝামেলার কারণে আর মনেই ছিল না খাওয়ার কথা। উনারা আমাকে অনেক ডাকছে সাথে খাওয়ার জন্য, আমি আসলে একটু ভিডিও করতেছিলাম। তো আপনারা জানেন আমি ব্লগার, আমার হচ্ছে একটু তো ভিডিও করা লাগবে। তো মেহমান যাওয়ার পর আমি এখানে খেতে বসছি, আমি আর আপনাদের ভাইয়া। তো আমি আসলে তেমন কিছুই খাই নাই, শুধু লাচ্চা সেমাই ছাড়া। আর কি বলবো, আমি আসলে এটা বলে হাসতেছিলাম যে আমরা যারা ব্লগার আছি, অনেকে মনে করে আমরা যারা ফুড ব্লগার আছি আমরা অনেক বেশি খাই, কিন্তু অন্যরা আরো বেশি খাই, এটা কিন্তু তাদের আর কি চোখে পড়ে না। তো এখানে আছে চানাচুর, বিস্কুট, তারপরে মোজো, সেমাই, আইসক্রিম। কি খাইতেছেন? ঈদের তৃতীয় দিনে যাচ্ছে শুনি মেহমান আসছিল, না ঠিক মতো তার অর্গান চলে গেছে। মেহমান থাকলে সুন্দর করে একটা ভিডিও করতে পারতাম। ইয়ে করার ইনশাল্লাহ আবার আসবে। তোমার এই যে নতুন স্টাইলে সেমে খেতেছি। পাশের বাসার ছোট 2টা বাবু আছে, তাই ট্রে ভরে তাদের জন্য খাবারটা পাঠানোর জন্য এগুলো রেডি করে নিছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই।